রোজকার জীবনের মতোই আন্তর্জাতিক কূটনীতি একটা ভীষণই ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক কাজ। এখানে কোনো দেশ কারো আপন হয় না, সবাই যদি তবেই নীতিতে একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডারে যারা রাজত্ব করে সেই গুটি কয়েক পশ্চিমী দেশ কখনোই ভারতের মতো উদীয়মান শক্তিকে সুপার পাওয়ার হতে দেখতে চায় না, এবং এই কারণেই তারা অনেক সময় পাকিস্তানের মতো ব্যর্থ এবং গাধা দেশের ব্যবহার করে ভারতের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। পাকিস্তানের F-16 ফাইটার জেটের জন্য সেই $400 মিলিয়ন প্যাকেজ হোক বা IMF থেকে $1 বিলিয়ন বেল আউট প্যাকেজ, এসব দেখে এখন তো আমেরিকা এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে ভারত পাকিস্তানের বিষয়ে কোনো প্রত্যাশাই রাখে না। কিন্তু একটা পশ্চিমী দেশ আছে যার উপর ভারত বহু দশক ধরে বিনিয়োগ করে আসছে, এবং সেটা হলো ফ্রান্স। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শেষমেশ ফ্রান্স সামনে এসে আবারও ভারতের পক্ষে বড় একটা উপকার করেছে, এবং এর পাশাপাশি ভারত 4 জন চীনা নাগরিককে সীমান্তে গ্রেপ্তার করেছে, তাও আবার একটা বড় সামরিক উত্তেজনার মধ্যে। ও তারপর পাকিস্তান থেকে মিসাইল সম্পর্কিত একটা ভিডিও ক্লিপ সামনে এসছে। এর সঙ্গে সঙ্গে পাঞ্জাব সরকার আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তার জন্য এমন এক সিদ্ধান্ত নিয়েছে কোনো সীমান্ত রাজ্য আগে নেয়নি। সেই সাথে পাকিস্তান পারমাণবিক অস্ত্র নিয়ে বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, এবং তালিবান ভারতীয় হামলা নিয়ে কিছু ঘন্টা আগে একটা সরকারি স্টেটমেন্ট দিয়েছে। এছাড়াও আরো গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক খবর সামনে আসছে। আমি জানি আপনার প্রতিটা মিনিট মূল্যবান, সেই জন্য আমরা শুধু গুরুত্বপূর্ণ খবরগুলোই এই ভিডিওতে কভার করেছি, যেগুলো হয়তো আপনি অন্য কোথাও তেমন একটা দেখতে পাবেন না। চলুন তাহলে শুরু করি, ভিডিওর শেষ অবধি থাকবেন। প্রথমেই কথা বলবো ফ্রান্সকে নিয়ে। আপনারা জানেন পাকিস্তান আর্মি এতটা নির্লজ্জ যে তারা নিজের এয়ার স্পেস সিভিলিয়ান এবং কমার্শিয়াল প্লেনের জন্য বন্ধ করে না, অথচ একই সাথে ভারতের ওপর ড্রোন এবং মিসাইল হামলা শুরু করে দেয়। এটার উদ্দেশ্য হলো যাতে ভারতের পাল্টা জবাব সীমিত থাকে, কারণ যদি কোনো মিসাইল বা ড্রোন ভুল করে কমার্শিয়াল প্লেন হিট করে বসে তাহলে সিভিলিয়ান ক্যাজুয়ালিটি ভয়ঙ্কর রকম বেড়ে যাবে। ভারত ইতিমধ্যেই পশ্চিমী সীমান্তের কাছে 32টা ছোট বড় এয়ারপোর্ট সিভিলিয়ান ফ্লাইটের জন্য বন্ধ করে দিয়েছে। 15ই মে পর্যন্ত নির্দেশ জারি রয়েছে। এই সময় ভারতের পশ্চিম দিকের এয়ার স্পেস পুরোপুরি খালি থাকবে। এই কারণেই পাকিস্তান প্রতিদিন সন্ধ্যার পর ভয়হীনভাবে ড্রোন এবং মিসাইল হামলা করে। এরপর ভারতকে অপেক্ষা করতে হয় যে কখন পাকিস্তানের এয়ার স্পেস খালি হবে এবং তখন পাল্টা হামলা করা যাবে। এই সমস্যার সমাধান করার মতো মাত্র দুটোই দেশ আছে, একটা আমেরিকা এবং আরেকটা ফ্রান্স। বিশ্বে চলা 90% কমার্শিয়াল এয়ারলাইন্স এর প্লেন তৈরি হয় দুটো কোম্পানি থেকে, আমেরিকার বোয়িং এবং ফ্রান্সের এয়ারবাস। সেক্ষেত্রে আমেরিকা কোনো পদক্ষেপ নেয়নি, কিন্তু খবর এসছে ফ্রান্সের সরকার পাকিস্তানের এই নোংরামি থামাতে বড় সিদ্ধান্ত নিয়েছে, যাকে ভারতের জয়রূপে দেখা হচ্ছে। আপনার স্ক্রিনে রেফারেন্স হিসাবে আর্টিকেলের স্ক্রিনশট রয়েছে। প্রথমে জানিয়ে দিই, এই ম্যাপটা আমরা সমর্থন করি না। সম্পূর্ণ জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু যেহেতু এই ম্যাপ ফ্রান্সের তরফ থেকে জারি করা, আমরা শুধু নোটামের অঞ্চল দেখানোর জন্য এটা ব্যবহার করেছি। এই ম্যাপে কমলা রঙে চিহ্নিত অংশে অর্ধেক পাকিস্তান পড়ে গেছে। পাকিস্তান এটাকে নোটাম অঞ্চলে অন্তর্ভুক্ত করেছে এবং বলেছে যে সব কমার্শিয়াল প্লেন ফ্রান্সে কিংবা ফ্রান্সের থেকে লিজ নেওয়া হয়েছে তারা এই কমলা চিহ্নিত এলাকায় পাকিস্তানের আকাশ সীমায় ঢুকতে পারবে না, না হলে ফ্রান্সের সরকার তাদের লাইসেন্স রদ এবং বাতিল করে দেবে। তো এই নোটামের শুরু 9 মে থেকে 31 মে 2025 পর্যন্ত বৈধ। ভারতের জন্য ভালো খবর হলো এই কমলা অংশেই পাকিস্তানের সব ফরওয়ার্ড বেস এবং এয়ারপোর্ট পড়ে, যেখান থেকে ভারতের ওপর ড্রোন এবং মিসাইল হামলা হচ্ছে। তো এখন ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ ফ্লাইট এই অংশে ল্যান্ড বা টেক অফ করবে না, এবং পাকিস্তান কমার্শিয়াল প্লেনকে ঢাল বানিয়ে ভারতের আক্রমণ ঠেকাতে পারবে না। যদি আমেরিকা এমন নোটাম জারি করত তাহলে প্রায় সব কমার্শিয়াল ফ্লাইটই এই অঞ্চলে বন্ধ হয়ে যেত। তো এখন আপনি বুঝতেই পারছেন যে পাকিস্তান কতটা ডেসপারেট, যার জন্য তৃতীয় দেশকে পদক্ষেপ নিতে হচ্ছে। আমরা এর জন্য ফ্রান্সকে মন থেকে ধন্যবাদ জানাই। সেই জন্য এখন
ভারত আরো শক্তভাবে পাল্টা স্ট্রাইক করবে। পরবর্তী আপডেট রয়েছে ভারতের নিউজ চ্যানেলগুলো নিয়ে। নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন ভারতের সব মেন স্ট্রিম নিউজ চ্যানেলে সারাদিন সাইরেন বাজে লোকজনের মনোযোগ টানার জন্য। এই জোরালো শব্দ ব্যবহার করে। এই বিষয়ে ভারত সরকার প্রত্যেকটা নিউজ চ্যানেলকে নির্দেশ দিয়েছে যাতে তারা সিভিল ডিফেন্স সাইরেন ব্যবহার না করে। পরবর্তী আপডেট রয়েছে পাঞ্জাব রাজ্য থেকে, যেটা ভারতের একটা সীমান্ত রাজ্য। এটা প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি। দেখুন আম আদমি পার্টির ভিডিও। हमने एंटी ड्रोन सिस्टम अपना खरीदने का फैसला कर लिया, क्योंकि पंजाब में बॉर्डर जो है 532 किलोमीटर ड्रोन की समस्या आती रहती है। एंटी ड्रोन सिस्टम आया है जो उनके ड्रोन को उड़ने ही नहीं देगा उधर से। अगर उड़ भी गया तो उसको हम हमारी सरहद में आते ही उसको गिरा लेंगे। 6 डिस्ट्रिक्ट हैं जो बॉर्डर से सटे हुए हैं पंजाब के, तो उन सब में बॉर्डर पे हम एंटी ड्रोन सिस्टम अपना बाय करके हम लॉन्च कर रहे हैं। BSF का सहयोग इसमें साथ में है, कुछ ऑलरेडी हैं BSF के पास, लेकिन हम पूरी सरहद को एंटी ड्रोन सिस्टम से लैस कर रहे हैं। तो बड़े फैसले जो है आज पंजाबी कैबिनेट में हुए। আমরা অ্যান্টি ড্রোন সিস্টেম কিনে নিচ্ছি, কেননা পাঞ্জাবে 532 কিলোমিটার সীমান্ত রয়েছে। ড্রোন সমস্যা লেগেই থাকে। এই সিস্টেম মজবুত, ড্রোন উঠতে দেবে না। উড়লেও ভারতীয় সীমান্তে ঢুকলেই ভেঙে ফেলবে। 6খানা জেলা যেগুলো সীমান্তে অবস্থিত, সেখানে আমরা নিজস্ব ব্যবস্থা নিচ্ছি। BSF আমাদের সহযোগী, কিছু BSF এর কাছে আছে, বাকিটা আমরা পুরো সীমান্ত অ্যান্টি ড্রোন সিস্টেমে সজ্জিত করব। মানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান নিজের রাজ্যের সিকিউরিটি নিজের হাতে নিচ্ছেন, যা সাধারণত কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। পরবর্তী আপডেট আসছে কিছু চীনা নাগরিককে নিয়ে। আপনার স্ক্রিনে আর্টিকেলের স্ক্রিনশট রয়েছে। খবর অনুযায়ী বিহারের রাক্সৌল এলাকায় ভারত নেপাল সীমান্তে 4 জন চীনা নাগরিক ধরা পড়েছে। এরা ভারতের ভিসা বা সঠিক ডকুমেন্ট ছাড়া বেআইনিভাবে ঢোকার চেষ্টা করছিল। ভারতীয় সশস্ত্র সীমাবল তাদেরকে ধরে বিহার পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং তাদের বিরুদ্ধে ইল্লিগাল ইনফিল্ট্রেশনের মামলা দায়ের করা হয়েছে। তো এই মুহূর্তে ভারত পাকিস্তানের মধ্যে বিশাল সামরিক সংঘর্ষ চলছে। উপর থেকে বাংলাদেশ এবং চীনের নজর ভারতের উত্তর পূর্ব এবং চিকেন নেক অঞ্চলে রয়েছে। সম্ভবত চীনারা হয়তো প্রতি বছর ভারতের ভেতর গুপ্তচর বৃত্তি করতেই আসে। ভালো হয়েছে যে এবার ধরা পড়েছে। নেক্সট আপডেট ভারত পাকিস্তান এবং আফগানিস্তানকে নিয়ে। রিসেন্টলি পাকিস্তান সেনার মুখপাত্র একটা প্রেস কনফারেন্স জারি করেছে। বলেছে ভারত পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তানেও মিসাইল হামলা করেছে, অর্থাৎ ভারতীয় মিসাইল পাকিস্তান পার হয়ে আফগানিস্তানে আঘাত হানছে। এই দাবি জবাবে তালেবান সরকারের ডিফেন্স মিনিস্ট্রি বলেছেন পাকিস্তানের এই দাবি মিথ্যা এবং ভারতের কোনো মিসাইল আফগানিস্তানে আঘাত হানেনি, অর্থাৎ পাকিস্তান মিথ্যা বলছে। পরবর্তী আপডেট পাকিস্তান আর্মিকে নিয়ে। যেই ভিডিওটা আপনি দেখছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে পাক সেনারা ভারতের ওপর মিসাইল হামলা চালিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে। পরবর্তী আপডেট পাকিস্তানে পারমাণবিক হাতিয়ার নিয়ে। যেই খবরটা এসছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডেকেছেন। এই কমিটিতে সেনাপ্রধান, প্রতিরক্ষা মন্ত্রী সহ উচ্চ পদস্থ অফিসাররা ছিলেন। এটাই পারমাণবিক হাতিয়ার ব্যবহারের সিদ্ধান্ত নেয়। পাকিস্তানি মিডিয়া দাবি করেছে এই কমিটিতে সেনাপ্রধান, প্রতিরক্ষা মন্ত্রী সহ উচ্চ পদস্থ অফিসাররা থাকবেন। এটাই পারমাণবিক হাতিয়ার ব্যবহারের সিদ্ধান্ত নেয়। পাকিস্তানি মিডিয়া দাবি করেছে এই বৈঠকে ভারতের বিরুদ্ধে নিউক্লিয়ার হাতিয়ার ব্যবহারের বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাকিস্তান আগেও ভারতের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। তা এখন প্রশ্ন হচ্ছে আপনি কি মনে করেন, এইবার কি ভারতের পক্ষে প্রিয়কে ফেরত নেওয়া সম্ভব? ভারতে কি এবার পাকিস্তানের বিরুদ্ধে ফুল স্কেল ওয়ার শুরু করা উচিত, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত জানান এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন অন্যান্য ভারতীয় ভাই বোনদের। এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।